অনেক দিনের অপেক্ষা, অনেক দিন ধরে প্রস্তুতি। আবার তোমাদের মধ্যে কেউ কেউ বাবা মাকে কথা দিয়ে রেখেছে, আর কটা দিন ওয়েট করো, উর্দি পড়তে চলেছি। কেউ আবার প্রিয় মানুষটাকেও আশা দিয়ে রেখেছে। তো যারা যারা ডাব্লিউবিপি ইন্টারভিউ দিয়েছো বা দিচ্ছ, তোমাদের জন্য কিন্তু খুব খুশির খবর আছে। তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কবে নাগাদ আসতে পারে এবং তার সাথে সাথে কেপির রেজাল্টও কবে আসতে পারে, সেটাই কিন্তু আজকের ভিডিওর আলোচ্য বিষয়। দেখো, একদম প্রথম থেকেই সরকারের ইন্টেনশন কিন্তু বোঝা যাচ্ছিল যে তোমাদের এবারের ভোটে কিন্তু ডিউটি দেবে। ঠিক আছে, ভোটের ডিউটিতে তোমাদের লাগাবে। কারণ যেখানে দুটো পরীক্ষা হতো সেটাকে করে দেওয়া হলো একটাই পরীক্ষা। আর এত ফাস্ট রেজাল্ট দেওয়া হলো যেটা আজ পর্যন্ত কোনোদিনও হয়নি। তো এখান থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে ভোটের আগে কিন্তু তোমাদের নিয়োগ হবে, তাহলে সরকারের কাছে হাতে সময় নেই। ঠিক আছে, তোমাদের ইন্টারভিউটা কমপ্লিট হওয়ার পরই খুব জোর হলে 10 থেকে 12 দিনের মাথায় তোমাদের ফাইনাল রেজাল্ট চলে আসবে এবং তার 2 সপ্তাহের মধ্যে নিয়োগপত্র। ঠিক আছে, ধরে নাও যারা যারাই আর কি পাস করবে, এটা আমার বলতে খুব আনন্দ লাগছে, যারা যারাই পাস করবে মার্চ মাসের 15 তারিখের মধ্যে তোমরা জেনে যাবে যে তুমি, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন কর্মী। ঠিক আছে, মার্চ মাসের 15 তারিখের মধ্যে তোমার নিয়োগপত্র আর কি চলে আসবে। আচ্ছা, তার আগে একটু বলে দিই, দেখো টোটাল 60,000 ছেলে মেয়েকে মাঠে ডেকেছিল, তার মধ্যে খুব জোর কেটে কুটে হয়তো 30-35 হাজার ছেলে মেয়ে পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তারা ইন্টারভিউ দিয়েছে। সংখ্যাটা আমার এক্সাক্ট জানা নেই যে কতজন ইন্টারভিউ দিয়েছে, এরকমই হবে। অনেকে ফিটনেসে বাদ গেছে, অনেকে হাইটে বাদ গেছে, অনেকে দৌড়াতে ফেল করেছে। ঠিক আছে, অনেকে যায়নি, সব কিছু মিলিয়ে হয়তো 30-35 বা 40 হাজার, 30-35 হাজারই আমি ধরলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখো, আমি ডাব্লিউবিপির জন্য ইন্টারভিউয়ের গাইডেন্স দিয়েছিলাম পুরো ইউনিক ভাবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, যেখানে সব স্যাররা শুধুমাত্র অফলাইন মক নিচ্ছিল, আমি শেখাচ্ছিলাম যে কিভাবে তুমি ইন্টারভিউ দেবে, কি প্রশ্ন করবে। এবং সত্যি যা যা শেখানো হয়েছে, যা যা পিডিএফে দেওয়া হয়েছে, সেইগুলোই ছেলে মেয়েদের জিজ্ঞাসা করছে এবং এই জন্য অনেকেই এই পিডিএফটা কিন্তু নিয়েছিল। তুমি দেখো শুধু মাত্র 30-35 হাজার ছেলে মেয়ের মধ্যে 7,500, ঠিক আছে, 5,000, 8,000, 10,000, ঠিক আছে, কাছাকাছি প্রায় 4,000, 4,072, 7,388, 10,752, 16,000, 8,200, 15,000, 10,000, 8,000, মানে একটা হিউজ সংখ্যক ছাত্রছাত্রী, সফল ছাত্রছাত্রী এরা টপাস গ্রুপকে ফলো করে। এটা ভেবেই অনেক আনন্দ লাগছে যে না, এরা পরীক্ষায় সফল। ঠিক আছে, ইন্টারভিউতে কি হবে জানি না, কিন্তু পরীক্ষায় তো এরা সফল, এরা টপাস গ্রুপে ফলো করে, এটাই অনেক আমাদের কাছে। ঠিক আছে, যারা ইন্টারভিউ দিয়ে এসছো একটু জানিও যে ইন্টারভিউতে কেমন গাইডেন্স তোমাদের দেওয়া হয়েছিল, আর ইন্টারভিউতে যা যা জিজ্ঞাসা করেছে এসছে কিনা একটু জানিও যদি মনে হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমি কেন দেখালাম, তোমাদের দেখাচ্ছি এই জন্যই কারণ এই বিষয়ে অভিজ্ঞতা আছে এবং টপাস গ্রুপের উপর ছাত্রছাত্রীদের বিশ্বাস আছে, আর এই বিশ্বাসটা রাখার জন্য তোমাদের জন্য আবার আমরা সেই টপাস গ্রুপকে সেই 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 রূপে দেখতে আনতে চলেছি, আর তোমরা সেই রূপে দেখতে পাবে। এতদিন জিকের জন্য আমি ক্লাস করাচ্ছিলাম, আমার সামহাও মনে হয়েছে যে আমাদের যে ম্যাথের টিচার আছে উনি অনেক হাই লেভেলে গিয়ে পড়ায়, মানে আমাদের যে সৈকত স্যার, এসএলএসটি 11-12-এর স্যার ম্যামদের পড়ানো লোক। ঠিক আছে, জায়গায় দাঁড়িয়ে জিওমেট্রি করছে, জায়গায় দাঁড়িয়ে তোমার বীজগণিত করছে। তুমি বুঝতেই পারছো 11-12-এর যারা যে স্যাররা স্কুলে পড়ায় তাদের পড়ানো, এটা এখন তো ইয়ার্কির বিষয় নয়। তো সেই স্যার আমাদের তো ক্লাস করাচ্ছেই, কিন্তু আমরা তবুও একটা জায়গা মিস করছিলাম যে না, নিমেষে অঙ্ক, নতুন প্যাটার্নে, সেই পুরনো গতানুগতিক অঙ্ক না বা পুরনো প্যাটার্নে অঙ্ক না, সেকেন্ডের মাথায় অঙ্ক নামাতে হবে, এরকম একজন টিচারকে আমরা মিস করছিলাম। ঠিক আছে, জিকেতে আমি তো আছি, কিন্তু তোমাদের জন্য চলে এসছে শঙ্কর স্যার। ঠিক আছে, রকি ভাই, আমি নাম দিয়েছি রকি ভাই। ক্লিয়ার, তোমরা শুধু অঙ্ক দেখবে, শুধু একদম নতুন প্যাটার্নে, একদম লেটেস্ট প্যাটার্ন, লেটেস্ট, সেই আগের পদ্ধতি নয়, দেখে নেবে। ঠিক আছে, আর জিকে তো আবার বলছি থিওরির খেলা হবে এখানে।
আগে থিওরি শেখো, তারপর এমসিকিউ। এমসিকিউ আমরা কোনদিনই বিশ্বাসী ছিলাম না, তোমাদের চাপে পড়ে হয়তো অনেক জায়গায় এমসিকিউ শুরু করেছিলাম, বাট মেন টপাস গ্রুপের ইয়ে সেটা হচ্ছে থিওরি, আর থিওরি তোমাদের কিভাবে করাতে হয় এটা তোমরা জানো, এবং সেটা আবার শুরু হবে, ঠিক আছে? হাল্লা বল এগেন শুরু হবে, হাল্লা বল, ঠিক আছে? এবং এটা হবে ইউটিউবে ওপেন, এই জন্য কাউকে কোনো ফিস দিতে হবে না। কেপি মেন্স এবং ডাব্লিউবিপির যে সামনে যে ভ্যাকান্সিগুলো আসছে তাকে ফোকাস করে হবে, এটা দুজনের যুগলবন্দি হবে, থিওরি আর তোমার এইদিকে স্যারের ম্যাথ স্যারের, ঠিক আছে? আমাদের আরেকজন ম্যাথ স্যার অবশ্যই আছেন, তিনি তো আমাদের ব্যাকআপ সাপোর্ট দেবেনই। ওকে, তাহলে তোমাদের এটা তো বলেই দিলাম। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কেপিটা, আমি তোমাদের ডাব্লিউবিপিটা বলে দিলাম যে ডাব্লিউবিপি মোটামুটি ধরে নাও, মোটামুটি তুমি ধরে নাও খুব জোর হলে মার্চ মাসের 7 তারিখ এর মধ্যে তোমাদের ফাইনাল রেজাল্ট চলে আসবে, একদম 200%, যতই পেছক না কেন মার্চ মাসের 7 তারিখের মধ্যে আসবে, তার আগে আসার চান্স অনেক বেশি, ঠিক আছে? অ্যাটলিস্ট মার্চ মাসের 2-3 তারিখের নাগাদ আসার চান্স রয়েছে ফাইনাল রেজাল্ট। কেন আমি বলছি এটা আরো আগে হতো, কারণ এই তোমরা যে শুনেছো কোর্টে যেই কেসটা হয়েছে, ঠিক আছে, কোর্টে কেসটায় তোমাদের যে সেকশন ওয়াইজ যে মার্কস সেটা দিতে হবে, তো সেকশন ওয়াইজ মার্কসও তোমরা কত মার্কস পেয়েছো সেগুলো তোমরা দেখতে পাবে, এটাও কিন্তু একদম কমিশনকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু তোমরা এটা ওয়েট করে থাকো, যারা আর কি ভালো ইন্টারভিউ দিয়ে এসছো তোমরা চাকরি পেতে চলেছো। আর কেপি, এবার কেপি সম্বন্ধে বলবো। আচ্ছা কেপি আগে বলে দিই একটু, যারা রেলওয়ের কথা বলছিলে, আমাদের এই মুহূর্তে রেলওয়ের ব্যাচ আসছে না, ঠিক আছে, কিন্তু মার্কেটে একটা বই টপ ট্রেন্ডিং এ রয়েছে, একটা সেট বলবো, বই না শুধু, ঠিক আছে? যারা রেলে ইংলিশ ভালো বোঝো, এই বইটা এখন এই মার্কেটে এখন ট্রেন্ডিং আছে, ঠিক আছে? ম্যাথ, জিআই, ইংলিশ, রিজনিং, একদম পুরো সেট, এবং স্ট্যাটিক জিকে, যত আমাদের আগে গতানুগতিক বই ছিল তার থেকে অনেক বেশি বেটার, টাইপ থেকে শুরু করে সমস্ত কিছু রেলওয়ের জন্য, ঠিক আছে? একটা জায়গাতেই তুমি সব সলিউশন পাবে, ক্লিয়ার? এই যে দেখতে পাচ্ছ এক্সাম কার্ড, কেন আমি বললাম এটা টপ ট্রেন্ডিং এ, কারণ অ্যামাজনের মধ্যে তুমি টপ সেলিং বুকস এর ইয়ে দেখো, সার্চ করো গুগলে, দেখবে এই বইগুলো পাবে, আর এই বইগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে স্যাররা পড়াচ্ছে, ক্লিয়ার? আমরাও যদি দেখি যদি সেরকম হয় তোমাদের জন্য সিরিজ আনবো, কিন্তু একটু লেট হবে, আগে পুলিশেরটা ধামাকাদার ভাবে শুরু হবে, ঠিক আছে? এখানে দেখো অ্যামাজনেই তোমরা পেয়ে যাবে, একদম টাইপ ধরে ধরে কোশ্চিন গুলো করা আছে। আমি কেপিটা বলছি, একটু ওয়েট করো, বলে দিই, কারণ অনেকের কোয়ারি ছিল স্যার রেলওয়ে কি হলো, আমাদের টিএস খান স্যার শুরু করেছিল কি হলো, আমি বলে দিই, কারণ বই হচ্ছে আমাদের মেন রত্ন, ঠিক আছে? আমাদের এর আগেও আমি বলেছিলাম তোমাদের পুলিশের জন্য তোমরা এই বইটা কিনবে, আমি কোনো সময় বাধা দিই, যেটা ভালো বই আমি বলি, ঠিক আছে? এখানে দেখো জিকের জন্য, স্ট্যাটিক জিকের জন্য এটার বই রয়েছে, এবং টাইপ ধরে ধরে একদম হিস্ট্রি, তোমার ইউনিট টু আর্ট অ্যান্ড কালচার, জিওগ্রাফি, অবশ্যই এটা কিন্তু ইংলিশ ভার্সন, ঠিক আছে? যারা ইংলিশ ভার্সন কমফোর্টেবল ফিল করো অবশ্যই এটা তোমাদের কাছে একটা দারুণ বই হতে চলেছে। যেমন ইংলিশ, আমি নিজে এই বইটা পড়েছি ইংলিশের, এবং খুব ইউনিক ভাবে সাজানো আছে বইগুলো, ঠিক আছে? মানে আমাদের যেরকম বই থাকে অনেক মোটা, মানে শেষই আর হয় না এরকম কোনো ব্যাপার কিন্তু নেই, এখানেও দেখো রিজনিংও রয়েছে, তার মানে একদম রেলের কম্প্যাক্ট একটা সেট কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তো যাই হোক, এটা তোমাদের ব্যাপার, তোমরা যে রেলওয়ে প্রিপারেশন নিচ্ছ, আবার বলছি বই হচ্ছে আমাদের মেন রত্ন, আর আমাদের যে হাল্লাবোল শুরু হবে সেখানে আমি তোমাদের থিওরি করাবো। আমরাও কিন্তু একসময় অনেক মোটা মোটা বই পড়েছি, লক্ষ্মীকান্ত পড়েছি, কৃষ্ণা রেড্ডি পড়েছি, তোমার নিতিন সিংহা নিয়ে পড়েছি, যেগুলো নিয়ে আমি পরবর্তী সময় সিরিজও দিয়েছি। তোমাদেরও আমি বলবো, দেখো এমসিকিউটা সলিউশন নয়, ঠিক আছে? ওটা দিয়ে কেউ জানে না যে কোন কোশ্চেন আসবে, শুধুমাত্র ইউটিউবটাকে পরিচালনা করার জন্য অনেক এমসিকিউ চালিয়ে দেয়, বলে দেয় এটাই আসবে, কিন্তু এটাতে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আজকে তুমি কেপিতে পারলে না, আজকে তুমি এত বড় ভ্যাকান্সি গেল, বাকি ছেলেরা কেন পারলো? কারণ তোমার কিছু না কিছু মিস্টেক আছে, হয় ম্যাথে, না হলে জিকেতে, সেগুলোকে এখনো সময় আছে ঠিক করো, ঠিক আছে? না হলে এরকম বারবার দেখবে কিছু ছেলে মেয়ে চাকরি নিয়ে চলে যাচ্ছে, আর তুমি বসেই আছো, একটা সময় আর টানতে পারবে না, বা আমার কদিন আর টানবে তুমি আমাকে বলো। তো যাই হোক, এবার যেটা কেপির কথা, কেপি নিয়েও অনেক ছেলে মেয়ে বসে আছে, আমি বলেছিলাম যে কেপিতে তোমার যারা ভাবছো যে অনেক কাট অফ যাবে, ঠিক আছে, মাঠ করছো না, তাদের আমি বলবো তোমরা জীবনে সব থেকে বড় মিস্টেক করতে চলেছো। এবারের প্রিলিমিনারিতে কাট অফ কম যাবে, এর পেছনে যে লজিক গুলো আছে আমি পুরো কোশ্চেন অ্যানালিসিস করে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে বলে আমি তোমাদের বলেছি যে এই কোশ্চেন গত 7 বছরে কোনো পরীক্ষাতে দেয়নি, 7 কি 10 বছরেও। নর্মাল গতানুগতিক বইতে আমি অনেক বই পড়েছি, লুসেন্টে পড়েছি, তোমার তোমার ক্র্যাক ডাব্লিউবিসিএস থেকে শুরু করে অনেক রকম বই পড়া আছে আমার, ঠিক আছে?
তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই বইগুলোতে যা যা প্রশ্ন, যে গতানুগতিক প্রশ্ন যেগুলো আমাদের কম্পিটিটিভ ফিল্ডে দেয়, এবার তোমাদের যে কেপির যে পরীক্ষা না সেখানে কিন্তু দেয়নি সেই রকম ভাবে। ঠিক আছে, আনকমন আনসার্টেন একটা কোশ্চিন ফট করে দিয়ে দিয়েছে, এরকম একটা না অনেকগুলো কোশ্চিন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কাট অফটা কমে যাবে, তোমরা কিন্তু মাঠ করতে পারো। আর তোমাদের এইটা যতটা সম্ভব শোনা যাচ্ছে বলতে কি, আমরা তো আর চেয়ারম্যানের কাছ থেকে গিয়ে নিয়ে আসছি না খবর, যতটা এদিক ওদিক স্যাররা দেয় তাদের কাছ থেকে শুনি, তো মোটামুটি ভাবে ফেব্রুয়ারি, ঠিক আছে, ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট আসতে চলেছে, এটা আমার মনে হয়। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? তো একদমই কিরকম কাট অফ যেতে পারে এমনি আমি ভিডিও করেছি, তোমরা চাইলে ভিডিও দেখে নিতে পারো। অনেক কাট অফ এবার কম যাবে, অনেক কাট অফ কম যাবে। কোশ্চিন 1 ঘন্টায় 100টা করতে হবে, 1 ঘন্টায় 100টা। ঠিক আছে, এটা ইয়ার্কির বিষয় না, তার মধ্যে 60খানা ম্যাথ জিআই, 60খানা ম্যাথ জিআই আর 40টা জিকে। যে স্যাররা বলছে না বেশি কাট অফ যাবে তাদের পরীক্ষায় বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে বুঝতে পারো। আর কোশ্চিন যেরকম হয় সেই লেভেলে কোশ্চিন হয়নি, সেকেন্ডে অঙ্ক নামাতে হবে, সেকেন্ডের মাথায় 1 সেকেন্ড, মানে প্রত্যেকটা সেকেন্ড এখানে ম্যাটার করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোশ্চিন দিয়েছে কি, এয়ার ব্যাগের মধ্যে কোন গ্যাস থাকে ভাই? ঠিক আছে, কোশ্চিন দিয়েছে একটা রেল স্টেশন নাম দিয়ে দিয়েছে হিল স্টেশনের, বলছে কোথায় বরফ পড়ে না। ভালো ভালো যারা জিওগ্রাফি স্যার তারাও বলতে পারবে না ওটা যে কোথায় পড়ে না। আমি নিজেও স্বীকার করেছি যে এই যে কোশ্চিনগুলো ওখানে বলেছি যে এই কোশ্চিনগুলো একেবারেই আনসার্টেন, এগুলো আমিও করাইনি। ঠিক আছে, তো যাই হোক, কাট অফ কম যাবে তোমরা ধরে নিও। তবে তোমাদের এই ফেব্রুয়ারির মধ্যে একটা খুব হাই চান্স আছে রেজাল্ট আসার। আর তোমাদের তো বলেই দিলাম, ডাব্লিউবিপির ক্ষেত্রে, ডাব্লিউবিপির রেজাল্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু দেরি হচ্ছে কোর্টের জন্য, কারণ ওই সেকশন ওয়াইজ ওটা বেরোবে 7 দিনের মধ্যে। নিউজ পেপারে তোমরা দেখেছো পেপার কাটিং, 7 দিনের মধ্যে বেরোনোর একটা ইয়ে আছে, তোমরা কত কে মার্কস পেয়েছো যেটা নিয়ে আর কি কোর্টের মধ্যে আর কি কেস হয়েছে, এবং সেখান থেকে বলেও দিয়েছে যে এটা কিন্তু পিআরবি কে বার করতে হবে। ঠিক আছে, কে কত পেয়েছে কি না পেয়েছে সেকশন ওয়াইজ পুরো মানে ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে বিষয়টা। আর তার সাথে সাথে অবশ্যই যেহেতু ভোট আর বেশি দেরি নেই, ঠিক আছে, এবং ভোটের আগে আমাদের অনেক রাজ্যের মধ্যে ইলেকশন কমিশনের অনেক রকম নীতি লেগে যায়। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু এটা মনে করা হচ্ছে যে তোমরা মার্চ মাসের 15 তারিখের মধ্যে তোমাদের নিয়োগপত্র পেয়ে যেতে চলেছো, তোমরা পুলিশ হতে চলেছো। ওকে, দেখো অনেকগুলো কথা বললাম, আবার আমি বলছি যদি কোনো ভুল থাকে, যারা আজকে সফল হতে পারলে না, হয়তো অনেক কথা দিয়ে রেখেছো, শুধু কথা দিলে হবে না, তোমার কোথায় ভুল হচ্ছে, কোথায় জিকেতে ভুল হচ্ছে নাকি কোথায় ম্যাথে ভুল হচ্ছে, সেগুলোকে রিয়েলাইজ করো। ঠিক আছে, তুমি নিজের ভালোটা বোঝো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো। জিকেতে আমি যতদূর জানি, ম্যাথের কথা বলবো না, আমি জিকেতে যতটুকু আমার নলেজ আছে আমি তোমাদের এইটুকু বলছি, 3 থেকে 4 মাস দাও, এবং থিওরিগুলো তোমাদের বিশাল ডিপে গিয়ে পড়তে হবে না, কিন্তু তবুও প্রত্যেকটা চ্যাপ্টারের যে বিষয়বস্তু সেটা একটু জানো। ঠিক আছে, গান্ধীজি সম্পর্কে অনেক কিছু আছে, গান্ধীজি সম্পর্কে একটা নভেল হয়ে যাবে, কিন্তু তত কি তোমাদের পড়তে হবে না? গান্ধীজি কবে ভারতবর্ষে আসলো, এসে কোন কোন আন্দোলন করলো, ঠিক আছে, এবং সেই আন্দোলনের সময় কে তার লিড সাথে সাথ দিল, ঠিক আছে, কোন ডেটে সে ডান্ডি অভিযান শুরু করলো, তো এই জিনিসগুলো পরপর সিকোয়েন্স অনুযায়ী জানো তুমি, তাহলেই কিন্তু মনে রাখতে পারবে। আর যদি তুমি ভূপ্রকৃতি পড়ছো, হিমালয় বলতে তুমি কোনটা, তোমার হিমবাহ, কতগুলো আমাদের মাউন্টেন পিক আছে, এগুলো পরপর জানো না। তুমি কোন স্যার, তুমি তার সেই স্যারকে পার্সোনালি চেনেও না, তার কোয়ালিফিকেশন তুমি জানো না, সেই স্যার বলছে এই 10টা কোশ্চিন দেবে এর মধ্যেই চলে আসবে, কেন বিশ্বাস করছো ভাই? রাস্তাঘাটে কেউ যদি এসে জিজ্ঞাসা করে যে তোমাকে আমি 20 টাকা দাও, আমাকে আমি তোমার ফিউচার করে দেবো, তুমি দাও তাকে 20 টাকা, দাও না, তাহলে এখানে কেন করছো? আমি তেতো কথা বলি, কারণ দেখেছি আমি দেখেছি যে ছেলে মেয়ে, ট্যালেন্টেড ছেলে মেয়েরা কিভাবে নষ্ট হয়, আমি দেখেছি, আমি অনুভব করতে পারি তাদের কষ্ট। ঠিক আছে, আমাদের গ্রামে অনেক ছেলে মেয়ে থাকে একটুখানি, এটাই মেন, যারাই পাস করে, আমার কথা শুনতে হবে না, যারা পাস করেছে চাকরি পেয়েছে তাদের একটু জিজ্ঞাসা করো যে ভাই তুই কি থিওরি পড়েছিলি সুন্দরভাবে, ইতিহাস ভূগোল পলিটি, দেখবে বলবে হ্যাঁ পড়েছি। তোমাকে কেউ বোঝাচ্ছে আরে এত পড়ে কি করবে, প্রশ্ন তো আসবে 20টা, এত পড়ে কি করবে, তুমি ভাববে হ্যাঁ ঠিক বলেছে তো মাত্র 20টা। আচ্ছা, ওই 20টা যে কোথা থেকে দেবে তুমি জানো? না আমি জানি। ধরো কোশ্চিন 20টা ছাড়ো, একটা দেবে, এবার বলো এই একটা কোথা থেকে দেবে, বলতে পারবে তুমি? পারবে না তো, এটাই তো লজিক।
তাহলে প্রত্যেকটা জিনিস একদম ওইভাবেই ধরে ধরে আমরা শুরু করব, সেই পুরনো টপাস গ্রুপকে তোমরা আবার ফিরে পাবে, আর সেই 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 আগুন ঝরানো ক্লাস হাল্লা বল। ঠিক আছে, হাল্লা বল এর আগেও হয়েছে, এটা হাল্লা বল এগেন। এনিওয়ে একটু ভালোবাসা দিও, একটু লাইক দিও। দেখো একসময় টপাস গ্রুপে কিন্তু ফ্রির যে বিষয়টা সেটা শুরু করেছিল তোমাদের জন্য, তারপর অনেকেই অনেক শুরু করেছে, আজকে অনেক স্টুডেন্টরা এতে উপকৃতও হয়। ঠিক আছে, তোমাদের সাপোর্ট করো, আবার আমরা তোমাদের সেই জায়গাটা দিতে পারবো, এটুকু কথা দিচ্ছি। থ্যাংক ইউ, ভালো থাকো সবাই।